এবছর প্রথম আমি আমার দাদাকে ভাইফোঁটা দিলাম। কালী পুজোর পরের দিন একদম আমি মাসি বাড়ির জন্য রওনা হয়েছি। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। পুজোর জন্য আমি 3-4 দিন একদম ঘুমাতে পারিনি। আর এখন যাচ্ছি আমি মাসি বাড়িতে। মাসি বাড়ি কিন্তু ক্যানিং, অনেকটাই দূর আমার বাড়ির থেকে। আমার মাসি বাড়ি কিন্তু সুন্দরবন লাইনে। এই যে দেখতে পাচ্ছ নদীটা, এই নদী দিয়েই কিন্তু সুন্দরবন যেতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট্ট সোনামা, এটা হলো দিদির ছোট মেয়ে। তারপর এদিকে দাদা দেখো আমাদেরকে পিক আপ করতে এসেছিল। তারপর পরের দিন সকালবেলা দেখো ভাইফোঁটার দিন আমরা একদম স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এখন আমরা শাড়ি টাড়ি পরবো, ঠিক আছে? তো দেখো, আর এই মানুষটা সবসময় আমার পাশে থাকবে গাইজ, এখনো ভয়েস ওভার দিচ্ছে, আমার পাশেই রয়েছে। এই যে গাইজ আমি শাড়ি পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা বৌদির শাড়ি। কিরকম লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে আমার দিদির লুক। দিদি ফার্স্টে দিল দাদাকে ভাইফোঁটা, এরপর আমরা একে একে সবাই দেবো। সবাই বলতে শুধু আমিই গাইজ, আর আমি তো মন্ত্রতন্ত্র নিয়ম কারণ অতটাও জানি না, তো সবাই আমাকে বলে বলে দিচ্ছিল, আমি সেই ওয়াইজই করছিলাম। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে। এই দাদাকে কিন্তু কোনোবার ভাইফোঁটা দিই না, এই প্রথমবার। আমি প্রত্যেকবার পিসির ছেলেদেরকেই ভাইফোঁটা দিই, বাট তাদেরকে এবছর দেওয়া হচ্ছে না, এবার মাসির ছেলেকেই দিলাম। তোমরা ভাইফোঁটা কেমন কাটালে অবশ্যই জানিও।